ও সকিনা গেছস কিনা ভুলা আমারে, আমি এখন শীতে কাঁপি ঠান্ডার কারণে। ও সকিনা গেছস কিনা ভুলা আমারে, আমি এখন শীতে কাঁপি ঠান্ডার কারণে। এই এই আরে বাস, এই সুন্দরী কমলাকে, এই সুন্দরী কমলাকে তো আগে কখনো এই গ্রামে দেখি নাই। দেখে তো মনের মাঝে ফুল ফুটতে লাগলো। যাই মেয়েটার কাছে যে মেয়েটাকে পটানোর চেষ্টা করি। সুন্দরী আছে একা পথে, আমি যাচ্ছি তাকে পটাতে, তাকে আমার বউ বানাবো, আনবো তাকে আমার বাড়িতে। সুন্দরী আছে একা পথে। আসেন আসেন, শীতের পিঠা আছে, শীতের পিঠা, ঠান্ডা গরম গরম শীতের পিঠা। দাদা খেলে দাদি খুশি, বৌদি খেলে আমি খুশি। তাই তো আর দেরি না করে ছুটে দৌড়িয়ে চলে আসুন। আসুন, আর দেরি না করে চলে আসুন পল্টুর স্পেশাল পিঠা খেতে। আসুন, লেট করলে হবে দেরি, পিঠাই দেবে গালাগালি। তাই তো আর দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি। আসুন আসুন দাদারা দিদিরা চলে আসুন। শিয়াল ভাই, শুনলাম ওই পল্টু নাকি পিঠার দোকান দিয়েছে। হ্যাঁ রে, আমিও তো শুনলাম যে ওই পল্টু নাকি পিঠার দোকান দিয়েছে। শিয়াল ভাই, তাহলে চলো পল্টুর দোকান থেকে পিঠা খেয়ে আসি। হ্যাঁ চল, যে দেখি কিছু পিঠা ধান্দা মেরে খাওয়া যায় কিনা। কিরে পল্টু, শুনলাম তুই নাকি পিঠার দোকান দিয়েছিস, তাই তো চলে এলাম আমরা তোর দোকানের পিঠা খেতে। তা দে তো দেখি তোর পিঠাগুলো কেমন খেতে। এই যে এই নাও। শিয়াল ভাইয়া, পিঠাগুলা তো খেতে অনেক মজা। এরম পিঠা যদি প্রত্যেক দিন খাওয়া যেত তাহলে তো খুবই ভালো হতো। হ্যাঁ, এখন থেকে আমরা প্রত্যেক দিন পিঠা খাবো। বলো কি শিয়াল ভাই, প্রত্যেক দিন যে আমরা পিঠা খাবো, আমাদের কাছে তো টাকা নাই, তাহলে আমরা খাবো কিভাবে? আরে এসব চিন্তা তোকে করা লাগবে না, তুই শুধু আমার সাথে থাকবি আর পিঠা খাবি, আর পল্টুর দোকানের উপর নজর রাখবি। ঠিক আছে শিয়াল ভাই। পল্টু, তোর দোকানের পিঠাগুলো খেতে অনেক মজা। তা আমি তো এখন টাকা আনিনি, তোর পিঠার দামগুলো আমার থেকে পরে নিস। আমি তাহলে এখন যাই। এই গাদা, তুই তো আমার দোকানের সামনে বসে আছিস। আমার বাগমামার বাড়িতে কিছু পিঠার অর্ডার আছে, আমি সেগুলা দিয়ে আসতে যাচ্ছি। তুই একটু আমার দোকানটা দেখে রাখিস, আমি যাবো আর আসবো। ঠিক আছে পল্টু দা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দোকান দেখে রাখছি। আমি তো এখানেই বসে আছি, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার দোকান দেখে রাখবো। আচ্ছা তাহলে আমি গেলাম, তুই তাহলে আমার দোকানটা দেখে রাখিস। কিছুক্ষণ পর, হাই হাই, আমার পিঠাগুলা গেল কোথায়? আমার এই কি সর্বনাশ হলো। এই গাদা, তোকে না আমি দোকান পাহারা দিতে থুয়ে গিয়েছিলাম, তাহলে আমার পিঠাগুলা গেল কোথায়? মানে পল্টুদা, ওই শিয়াল ও তার দল বল এসে সব পিঠাগুলা খেয়ে গেছে। আর তুমি তো বলনি কেউ পিঠা খেলে বাধা দিতে, তাই তো আমি ওদেরকে কিছুই বলিনি। আর তুমি তো বলেছো শুধু দোকান পাহারা দিতে, পিঠার কথা তো বলনি। ওরে শালার গাদার বাচ্চা রে, দাঁড়া, তোকে আমি শিখাচ্ছি কিভাবে দোকান পাহারা দিতে হয়। ও আ আ ও ও বাবা গো, তোকে বললাম যে আমার দোকানটা পাহারা দিতে, আর তোর সামনে আমার দোকানের পিঠাগুলা খেয়ে গেল, আর তুই কিছুই বললি না। হ্যাঁ, ও আ ও ও বাবা গো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।